হ্যালো এভরিওয়ান, আইসল্যান্ড ভ্রমণের আজকে আমাদের পঞ্চম দিন। আজকে আমরা যাব গোল্ডেন সার্কেল ট্যুরে। আমাদের প্রথম গন্তব্যস্থল হলো আজকে তিনপুলিয়া ন্যাশনাল পার্ক। আইসল্যান্ডের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ স্থান হলো থিংভেলিয়া ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্কটি আইসল্যান্ডের রাজধানী রেকাভিক থেকে 40 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। ঐতিহাসিক এবং ভূতাত্ত্বিক দিক দিয়ে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান এবং আইসল্যান্ডে আসা সকল পর্যটকদের কাছে খুবই একটি জনপ্রিয় স্থান। থিংভেটলিয়ার হলো বিশ্বের একমাত্র স্থান যেখানে আপনি দুটো মহাদেশীয় প্লেটের মধ্যে দিয়ে চলাফেরা করতে পারবেন এবং এটি একটি স্বতন্ত্র ভূতাত্ত্বিক ল্যান্ডস্কেপ হওয়াতে প্রতি বছর পরিবর্তিত হয়। এর একদিকে অবস্থিত উত্তর আমেরিকা এবং আর একদিকে ইউরেশিয়া টেকটনিক প্লেট। ন্যাশনাল পার্ক নাম হওয়া সত্ত্বেও এখানে কিন্তু খুব একটা বড় গাছ দেখতে পাওয়া যায় না, কারণ এই দেশটির আবহাওয়া খুবই রুক্ষ। উনিশশো 30 সালে এই পার্কটি প্রতিষ্ঠিত করা হয়েছিল। পার্কটির দক্ষিণে অবস্থিত থিংভ্যাটেলএভ্যাটেন, যা কিনা আইসল্যান্ডের বৃহত্তম প্রাকৃতিক হ্রদ। পার্কটি পরবর্তী সময় আশেপাশের বৈচিত্র্যময় ঘটনা ও প্রাকৃতিক সম্পদকে রক্ষা করার জন্য আরও বিস্তৃত করা হয়েছিল এবং 2004 সালে এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়। গোল্ডেন সার্কেল রুটের অন্যতম জনপ্রিয় আকর্ষণ কেন্দ্র হল দ্য গ্রেট গিজার। প্রকৃতির অপূর্ব সব রূপগুলোর মধ্যে একটি হলো এই গিজার, যা কিনা আইসল্যান্ডের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। ইংরাজি শব্দ গিজার আসলে আইসল্যান্ড থেকেই উদ্ভূত।
সবচেয়ে আশ্চর্যজনক জিনিস হলো এখানে কিন্তু গরম জলের ফোয়ারা দেখতে পাওয়া যায়। জিওথার্মাল এলাকাটির একটি বিখ্যাত উষ্ণ প্রস্রবণ বা গিজারটির নাম হলো স্ট্রোকুর গিজার। প্রত্যেক ৫ থেকে ৭ মিনিট অন্তর ২ থেকে ৩ সেকেন্ডের জন্য এই ফোয়ারাটি দেখা যায়। এটি হাওয়াতে প্রায় ২০০ ফুট ওপর অব্দি জল ছুটতে পারে। ৮০ থেকে ১০০ ডিগ্রি সেলসিয়াস অব্দি এর তাপমাত্রা, তাই জায়গাটিকে ঘিরে দেওয়া হয়েছে যাতে প্রকৃতির এই অপূর্ব রূপ আমরা দেখতে পাই। ওই যে দেখতে পাওয়া যাচ্ছে আইসল্যান্ডিক ঘোড়া। এই ঘোড়াগুলোকে নাকি একবার অন্য দেশে বিক্রি হয়ে গেলে এরা কিন্তু আর ফেরত নেয় না। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হল গোল্ডেন সার্কেল রুটের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ কেন্দ্র গুলফস ওয়াটারফল। ওয়াটারফলসটিকে দুভাবে দেখতে পাওয়া যায়, একটা ওপর থেকে আর একটা নিচ থেকে। তাই প্রথমে আমরা নিচের দিকে যাত্রা শুরু করলাম। ওয়াটারফলসটি দেখতে অনেকটা পিৎজা স্লাইসের মতো। আমরা সামনের দিকে হেঁটে চলেছি যাতে ওয়াটারফলসটিকে আরো কাছ থেকে দেখতে পাওয়া যায়। আইসল্যান্ডের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ কেন্দ্র হল গুলফস ওয়াটারফল। এই ওয়াটারফলটি দক্ষিণ পশ্চিমে অবস্থিত হাভিটি নদীর গিরিখাতে। আইসল্যান্ডিক ভাষায় ফস মানে হলো জলপ্রপাত, আর এই ওয়াটারফলটার নাম হলো গুল, তাই পুরো নাম হচ্ছে গুলফস ওয়াটারফল। বিশ শতকে প্রথম দিকে কিছু বছর বিদ্যুৎ উৎপাদন করার জন্য এই ওয়াটারফলসটিকে ব্যবহার করার ভাবনা চিন্তা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে ওয়াটারফলসটি আইসল্যান্ড সরকারের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। আমরা এগিয়ে চলেছি ওয়াটারফলসটিকে ওপর থেকে দেখব বলে। এবার আমরা ফিরে চলেছি রেকাভিকের উদ্দেশ্যে।